ডায়াবেটিসের এত এত ওষুধ, কোনটা কি কাজ করে মাঝে মাঝে বেশ গুলিয়ে যায়, তাই না? চলুন আজ একদম সহজ করে জেনে নিই সবচেয়ে পরিচিত ওষুধগুলো ঠিক কিভাবে কাজ করে আর কেন এগুলো এত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু অনেকেরই। তো এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব যে এই কমন ওষুধগুলো আসলে শরীরের ভেতরে গিয়ে কি করে। আচ্ছা, মূল আলোচনায় যাওয়ার আগে একটা কথা কিন্তু বলতেই হবে, আর এটা খুবই জরুরি। এখানে আমরা যা কিছু আলোচনা করছি সেটা কিন্তু শুধুমাত্র আপনার জানার জন্য, শিক্ষামূলক উদ্দেশ্যে। ভুলেও ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ নিজে নিজে শুরু বা বন্ধ করবেন না। তো যখন ডায়াবেটিস ম্যানেজমেন্টের কথা আসে, ডাক্তাররা সাধারণত একটা ওষুধ দিয়ে চিকিৎসা শুরু করেন। এটাকে বলা যেতে পারে চিকিৎসার ভিত্তি। চলুন সেটাই আগে জেনে নিই। এই ওষুধটার নাম হল ম্যাটফর্মিন। অনেকেই হয়তো গ্লাইকোম্যাট বা গ্লাইসিফেজ এই নামগুলোর সাথে বেশি পরিচিত। এটাই কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের জন্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট বা প্রথম পছন্দের ওষুধ। এখন প্রশ্ন হল, এটা কাজ করে কিভাবে? দেখুন, মেটফর্মিন দুটো দারুণ কাজ করে। এক, এটা লিভারে যে অতিরিক্ত চিনি তৈরি হয় সেটাকে কমিয়ে দেয়। মানে লিভারকে গিয়ে বলে, একটু রিল্যাক্স, এত চিনি বানানোর দরকার নেই। আর দুই, শরীরে যে ইনসুলিন আছে সেটার কার্যকারিতা বাড়িয়ে তোলে। তবে হ্যাঁ, এটা শুরু করার প্রথম দিকে অনেকের একটু পেট খারাপ বা বমি বমি ভাব হতে পারে। তাহলে মেটফর্মিন হলো আমাদের বেসলাইন, কিন্তু অনেক সময় শুধু এটাতেই কাজ হয় না, তখন এর সাথে আরও কিছু ওষুধ যোগ করতে হয়। চলুন সেই সাপোর্টিং প্লেয়ারদের সাথেও পরিচিত হওয়া যাক। এর মধ্যে একটা খুব কমন ওষুধ হল গ্লিমেপেরাইড। বাজারে এটাকে সাধারণত অ্যামারিল নামে পাওয়া যায়। এখন এইটার কাজ করার ধরন কিন্তু মেটফর্মিনের থেকে আলাদা। এটা সোজা চলে যায় প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের কাছে, আর তাকে আলতো করে একটা ধাক্কা দিয়ে বলে, একটু বেশি করে ইনসুলিন তৈরি করো তো। তবে এখানে একটা ঝুঁকিও আছে। যেহেতু এটা বেশি ইনসুলিন তৈরি করাচ্ছে, তাই মাঝে মাঝে ব্লাড সুগার হঠাৎ করে অনেকটা কমে যেতে পারে। একেই বলে হাইপোগ্লাইসেমিয়া। তখন কিন্তু মাথা ঝিমঝিম করতে পারে। আমাদের লিস্টের ৩ নম্বরে আছে সিটাগ্লিপটিন। এই ওষুধটা বেশ ফ্লেক্সিবল, মানে এটা একাও ব্যবহার করা যায়, আবার অন্য ওষুধের সাথে মিলিয়েও দেওয়া হয়। এর খুব পরিচিত একটা ব্র্যান্ড হল জ্যানোভিয়া। সিটাগ্লিপটিনের সবচেয়ে বড় দুটো সুবিধার কথা না বললেই নয়। প্রথমত, এটা খেলে সাধারণত ওজন বাড়ে না। আর দ্বিতীয়ত, এতে হাইপোগ্লাইসেমিয়া মানে ব্লাড সুগার হঠাৎ কমে যাওয়ার ঝুঁকিও অনেক কম। বুঝতেই পারছেন, ঠিক এই কারণগুলোর জন্যই ডাক্তাররা রোগীর প্রয়োজন অনুযায়ী এক একজনকে এক একটা ওষুধ দেন। একটু মনোযোগ দিন, কারণ এরপর যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো এতক্ষণ আমরা মুখে খাওয়ার ওষুধের কথা বললাম। এবার চলুন চিকিৎসার আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ, অর্থাৎ ইনসুলিন আর অন্যান্য সাপোর্টিভ কেয়ার নিয়ে কথা বলা যাক। ইনসুলিন, এই নামটা শোনেননি এমন মানুষ কমই আছে। দেখুন, টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন কিন্তু মাস্ট, মানে এটা ছাড়া চলবেই না। আর টাইপ 2 ডায়াবেটিসেও যখন আর মুখে খাওয়ার ওষুধে কাজ হয় না, তখন ইনসুলিন ব্যবহার করা হয়। মিক্সটার্ড বা ল্যান্টাসের মতো বিভিন্ন ব্র্যান্ডে এটা পাওয়া যায়। তাহলে কখন ইনসুলিন লাগে? সহজ উত্তর হলো, যখন শরীর আর নিজের চেষ্টায় যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না। কিন্তু এখানেও দুটো জিনিস খেয়াল রাখতে হয়। এক, হাইপোগ্লাইসিমিয়ার ঝুঁকি থাকে, আর দুই, ইনসুলিন নিলে ওজন কিছুটা বাড়তে পারে। ঔষধের পাশাপাশি অনেকেই কিছু ভেষজ সাপোর্টের কথাও ভাবেন, যেমন ধরুন মধুনাশিনী বটি। হ্যাঁ, এগুলো সাপোর্টিভ বা সহায়ক হিসেবে কাজ করতে পারে, কিন্তু একটা কথা পরিষ্কারভাবে মনে রাখতে হবে, এগুলো কখনোই ডাক্তারের দেওয়া মূল চিকিৎসার বিকল্প হতে পারে না। আমরা এতক্ষণ ওষুধ নিয়ে অনেক কথা বললাম, কিন্তু সত্যি বলতে কি, এমন কিছু জিনিস আছে যা ওষুধের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। এগুলোকে বলা যায় ডায়াবেটিস ম্যানেজমেন্টের আসল স্তম্ভ। চলুন সেগুলো দেখি। এই যে এত ওষুধের কথা বললাম, এগুলো কিন্তু তখনই ঠিকঠাক কাজ করবে যখন এর সাথে এই 4টে অভ্যাসকে জীবনের অংশ করে নেওয়া হবে। কি সেই 4টে অভ্যাস? 1, নিয়ম করে ফাস্টিং আর খাওয়ার পরের সুগার মাপা। 2, প্রতি 3 মাস পর পর HbA1c টেস্ট করানো। 3, লো কার্ব খাবার খাওয়া আর রোজ একটু হলেও ব্যায়াম করা। আর 4, এবং সবচেয়ে জরুরি, ডাক্তারের পরামর্শ আর ওষুধের ডোজ অক্ষরে অক্ষরে মেনে চলা।
আরেকটা কথা খুব জোর দিয়ে বলছি, নিজের ইচ্ছে মতো ওষুধের ডোজ কমানো বা বাড়ানো কিন্তু মারাত্মক বিপজ্জনক হতে পারে। যে কোনো পরিবর্তনের জন্য সব সময় ডাক্তারের সাথে কথা বলুন। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি শিখলাম? চলুন সবটা এক জায়গায় এনে দেখি আমাদের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত। মনে রাখবেন, ডায়াবেটিসকে ভালোভাবে কন্ট্রোলে রাখার আসল চাবিকাঠি কিন্তু একটাই, সঠিক ওষুধের সাথে একটা স্বাস্থ্যকর লাইফস্টাইলের মেলবন্ধন। এই দুটো জিনিস একসাথে চললে তবেই আসল কাজ হবে। এই যে এত চ্যালেঞ্জের কথা বললাম, এই লড়াইটা কি अगर आपको वीडियो पसंद आए तो लाइक, कमेंट और सब्सक्राइब करके हमारे साथ जुड़े रहें।